মুন্সিফাজ একটি বিষয়ে আর কথা হচ্ছে যে একটি চ্যানেল তো আছেই, যেই চ্যানেল দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছেন, এটি মানবিক চ্যানেলই আছে, সেই চ্যানেল দিয়ে কেন ত্রাণ? সেই চ্যানেলটা তো একটা আনুষ্ঠানিক চ্যানেল নয়। তারা বাস জড়ো হচ্ছে ইয়েতে, সীমান্তে, এবং যখন আমরা তাদেরকে বাধা দিচ্ছি না, হয়তো কিছুক্ষণ আমরা বাধা দিয়ে রাখি, ঢুকতে দিচ্ছি না, জড়ো হয়। তারপর একসময় দেখি যে না, এরা না খেয়ে মরবে বা আমাদেরকে তাদেরকে গুলি করতে হবে, আমরা গুলি করতে পারবো না, সুতরাং তাদেরকে আমরা আসতে দেই। কিন্তু সেটা কোনো সুনির্দিষ্ট কোনো করিডোর নাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে তারা আসে, এবং সেইটা সুতরাং সেটাকে ওই চিন্তাটা করাটা ঠিক না। বরং যদি একটা করিডোর হয়, সেটা সুনিয়ন্ত্রিত করিডোর যদি হয় এবং আমাদের নিয়ন্ত্রণ যদি থাকে, যেটা উনিও যে কথাটি বলার চেষ্টা করলেন, সেটা নিশ্চিত করে, এবং আমাদের সেই সক্ষমতা আছে কিনা করিডোরের উপর নিয়ন্ত্রণ রাখা। আমরা বললাম যে ঠিক আছে, সবাই বললো যে হ্যাঁ তোমাদের সমস্ত নিয়ন্ত্রণ, কিন্তু আমরা এটা করতে পারলাম না, তখনও তো সেটা উল্টো ফল হয়ে যাবে, যে এখান থেকে এসে অস্ত্রশস্ত্র কুকি চীনের হাতে চলে যাবে, অন্য কারো হাতে চলে যাবে, বা এখান থেকে তারা মাদক ছড়িয়ে পড়বে। সুতরাং সেই ঝুঁকি তো নিতে পারি না আমরা যতক্ষণ পর্যন্ত আমরা না নিশ্চিত হই। এখন যে করিডোরের কথা আপনারা বললেন, সেটা তো একটা কোনো ফিক্সড করিডোর না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে আসে এবং সেখান দিয়ে মাদকও যাচ্ছে, সব কিছুই যাচ্ছে, সেটা তো বন্ধ থাকছে না। শুধুমাত্র সেখান থেকে উল্টো দিকে লোকজন ফেরত যাচ্ছে না, এইটা হলো সমস্যা। আমরা চাই যে এই লোকগুলো ফেরত যাক, ওখান দিয়ে ফেরত গেলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সেটা তো হচ্ছে না। সুতরাং একটা যদি নিয়ন্ত্রিত করিডোর হয় এবং সেখানে যদি আমাদের নিয়ন্ত্রণ থাকে, আর যদি আমাদের শর্ত অনুযায়ী এদেরকে ওই করিডোর দিয়ে ফেরত নিতে রাজি থাকে এবং ওখানে ওই পাশে একটা ক্যাম্প করে, তাহলে, এবং আন্তর্জাতিক একটা, এখানে এটা তখন আমার বলা প্রয়োজন ছিল, একটা যেভাবেই হোক একটা আন্তর্জাতিক নজরদারির ব্যবস্থা থাকতে হবে, যে এই করিডোর যেই কারণে ব্যবহার করার কথা সেটা সেই কারণে ব্যবহার হচ্ছে, এবং যদি রোহিঙ্গাদের ফেরত নেওয়া হয় করিডোর দিয়ে নিয়ে, তাদেরকে যেখানে রাখা হবে তাদেরকে সঠিকভাবে রাখা হচ্ছে কিনা, তাদের খাওয়া পড়া নিরাপত্তা সব কিছু দেওয়া হচ্ছে কিনা, এবং তাদেরকে সঠিকভাবে প্রত্যাবাসন মাধ্যমে তাদের কি বলা যায়, পুনর্বাসন ঠিক মতন করা হচ্ছে কিনা, পুরোপুরি তাদের অধিকার দিয়ে, না হলে তো তারা যাইতে চাবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যদি আমরা তাদেরকে না নিশ্চয়তা দেই যে তাদেরকে ওখানে গেলে তারা কাজ করে খেতে পারবে এবং তাদের অধিকার পুনরায় তারা ফিরে পাবে, তাদের অধিকার বলতে কি, তাদের নাগরিকত্ব একটা বড় প্রশ্ন, সেইগুলো যদি সব ঠিক থাকে এবং সেগুলো ঠিকমতো সেই শর্ত মেনে নিল, কিন্তু সেই শর্ত অনুযায়ী কাজ হলো না, তাহলে তো হলো না। সুতরাং সেগুলো নজরদারি করবার জন্য একটা আন্তর্জাতিক উপস্থিতি থাকা প্রয়োজন। সেটা এখন বিভিন্নভাবে হতে পারে, চীনের নেতৃত্বে হতে পারে, চীন এতদিন এখানে অনেক চেষ্টা করেছে, বা অন্য কোনো ইয়ের নেতৃত্বে, জাতিসংঘের নেতৃত্বে হতে পারে, যদি অন্য সব যে অ্যাক্টররা আছেন তারা সবাই সেটাতে সম্মত থাকে। তো সেই জন্যে আমার মনে হয় যে ওই আপনি যে করিডোরের কথা বলছেন, সেই করিডোরটা একটা বাস্তবসম্মত বিষয় নয়, আর সেটা নিয়ন্ত্রণের বাইরে। সেটা কি আমরা নিয়ন্ত্রণ করছি ঠিক মতন? না। সুতরাং নিয়ন্ত্রিত করিডোরের কথা বলা হচ্ছে এখানে একটা, কিন্তু সেই নিয়ন্ত্রণটা আমাদের হাতে থাকতে হবে। সেটি কি অন্য কোথাও হতে পারে, বঙ্গোপসাগর উপকূলে বা মিয়ানমারের দিকে, যেটি এই প্রশ্নটি উঠছে? আমি সেটি বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু সেটি আমাদের এই যে রাখাইন রাজ্যের অন্যান্য জায়গায় উপকূলবর্তী এলাকায় কি বলে, আরাকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণ নাই। তারা এই আমাদের যে সীমান্ত আছে, কমন সীমান্ত 371 কিলোমিটার না 271 কিলোমিটার সীমান্ত, সেটা তারা সেটার সাথে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।